বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি 2026 সালের বিধানসভা নির্বাচন যেটা হতে চলেছে তার ওপিনিয়ন পোল রাখব, যেখানে আমরা 23টি জেলা ধরে ধরে জানিয়ে দেব কোন দল সম্ভাব্য কত আসন পেতে পারে। এটি এআইয়ের মাধ্যমে তৈরি করা একটি ওপিনিয়ন পোল, তাই এই ফলাফল দেখে আনন্দিত, উচ্ছ্বাসিত বা দুঃখ পাওয়ার কিছু নেই। এটা আমরা এআইয়ের মাধ্যমে করেছি শুধুমাত্র পশ্চিমবঙ্গের আভাস জানার জন্য, অর্থাৎ কোন দিকে বাতাস বইতে পারে, এমন নয় যে বইবে। তো অবশ্যই এই ওপিনিয়ন পোলটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো। তো শুরু করছি আজকের পশ্চিমবঙ্গের 294টি আসনের সর্বশেষ আপডেট এআই জেনারেটেড ওপিনিয়ন পোল। তো আজকের প্রথম জেলা বীরভূম। বীরভূমে মোট আসন সংখ্যা রয়েছে 11টি, যেখানে কিন্তু টিএমসি খুব ভালো ফলাফল করছে এবং টিএমসি পাচ্ছে 8টি সিট। এরপর বিজেপি পাচ্ছে 3টি, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না এবং অন্যান্যদের ঝুলিতেও শূন্য। পরবর্তী জেলার দিকে যাওয়া যাক। পরবর্তী জেলা পশ্চিম বর্ধমান, যেখানে মোট আসন সংখ্যা রয়েছে 9টি এবং এই 9টি আসনের মধ্যে টিএমসি পাচ্ছে 6টি, বিজেপি 3টি, কংগ্রেস শূন্য এবং অন্যান্যদের ঝুলিতেও শূন্য। পরবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে মোট আসন সংখ্যা 15টি, যেখানে কিন্তু টিএমসি 10টি, বিজেপি 5টি এবং কংগ্রেস শূন্য ও অন্যান্যদের ঝুলিতেও শূন্যটি আসন রয়েছে। পরবর্তী জেলা নদিয়া। নদিয়ায় মোট সিট সংখ্যা রয়েছে 17টি এবং যেখানে কিন্তু টিএমসি 10টি সিট এবং বিজেপি 7টি, কংগ্রেস শূন্য এবং অন্যান্য দলও শূন্য। এখন পর্যন্ত মোট যে 52টা সিটে আমরা পূর্বাভাস জানলাম, তার মধ্যে 34টিতে এগিয়ে থাকতে পারে টিএমসি, বিজেপি এগিয়ে থাকতে পারে 18টি আসনে, অধীর রঞ্জন চৌধুরীর কংগ্রেস যে দল আছে তা এখন পর্যন্ত খাতা খুলতে পারেনি, অন্যান্যদের যে দল আছে তাদের ঝুলিতেও শূন্যটি আসন। পরবর্তী জেলা উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে মাত্র 9টি আসন রয়েছে। এই 9টি আসনের মধ্যে টিএমসি পাচ্ছে 5টি আসন, বিজেপি 4টি, কংগ্রেস এবং অন্যান্য দল শূন্যতে আটকে রয়েছে। পরবর্তী জেলা পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে তুলনামূলকভাবে ভালো ফল করছে বিজেপি, যেখানে 9টি আসন পাচ্ছে তারা, টিএমসি পাচ্ছে মাত্র 7টি আসন, অন্যান্যরা কোনো রকম খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা পূর্ব বর্ধমান, যেখানে আসন সংখ্যা রয়েছে 16টি, যার মধ্যে টিএমসি খুব ভালো ফল করছে এবং টিএমসি পাচ্ছে 10টি আসন, বিজেপি 6টি, কংগ্রেস ও অন্যান্যদের খাতায় এখন পর্যন্ত শূন্যটি আসন রয়েছে। পরবর্তী জেলা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে মোট আসন সংখ্যা রয়েছে 22টি, যেখানে কিন্তু সমস্ত দল প্রায় কম বেশি সিট পাচ্ছে, যেখানে টিএমসি পাচ্ছে 12টি, বিজেপি 6টি, কংগ্রেস 2টি আসন পাচ্ছে এবং প্রথম খাতা খুলল মুর্শিদাবাদে কংগ্রেসের দল এবং 2টি সিট পেয়েছে এবং অন্যান্যরা 2টি সিট। পরবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনায় মোট আসন সংখ্যা রয়েছে 31টি, যেখানে টিএমসি 18টি আসন, বিজেপি 11টি, কংগ্রেস আবারও শূন্যটি আসনে পাচ্ছে এখান থেকে এবং অন্যান্যদের খাতায় যাচ্ছে 2টি আসন। এখন পর্যন্ত 146টা আসনের ওপিনিয়ন পোল আমরা বললাম, যেখানে টিএমসি পাচ্ছে 86টি, বিজেপি পাচ্ছে 54টি, অন্যান্যরা 4টি এবং কংগ্রেস পাচ্ছে 2টি। পরবর্তী জেলা পুরুলিয়া। পুরুলিয়ায় মোট আসন সংখ্যা রয়েছে 9টি, যেখানে টিএমসি পাচ্ছে 3টি এবং বিজেপি পাচ্ছে 6টি, কংগ্রেস পাচ্ছে 0 এবং অন্যান্যদের খাতাতেও 0 রয়েছে। পুরুলিয়াতে তুলনামূলকভাবে ভালো ফল করছিল বিজেপি, এমনটাই দেখা যাচ্ছে, যেখানে বিজেপি 6টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা মালদা। মালদাতে মোট আসন সংখ্যা রয়েছে 12টি, যেখানে টিএমসি পাচ্ছে 7টি, বিজেপি 4টি, কংগ্রেস 1টি, অন্যান্যদের খাতায় 0। পরবর্তী জেলা উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনায় মোট আসন সংখ্যা রয়েছে 33টি, যেখানে টিএমসি পাচ্ছে 24টি, অর্থাৎ টিএমসি খুব ভালো ফল করছে উত্তর 24 পরগনায়, বিজেপি পাচ্ছে মাত্র 9টি আসন, কংগ্রেস এবং অন্যান্য খাতায় 0টি আসন। পরবর্তী জেলা কলকাতা। কলকাতায় রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর এবং দক্ষিণ কলকাতা মিলে, যেখানে মোট আসন রয়েছে 11টি, টিএমসি পাচ্ছে 9টি, বিজেপি 2টি, কংগ্রেস এবং অন্যান্যরা 0টি।
পরবর্তী জেলা কালিম্পং। কালিম্পংয়ে মাত্র একটি আসন রয়েছে এবং ওই একটি আসনই পাচ্ছে বিজেপি। পরবর্তী জেলা ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে মোট আসন সংখ্যা 4টি এবং এই 4টি আসনের মধ্যে টিএমসি 2টি, বিজেপি 2টি, কংগ্রেস এবং অন্যান্যরা 0টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা জলপাইগুড়ি। জলপাইগুড়ি মোট আসন সংখ্যা রয়েছে 7টি, যেখানে কিন্তু টিএমসি 2টি, বিজেপি 5টি, কংগ্রেস 0টি এবং অন্যান্যরা ঝুলিতে আছে 0টি। মোট এখন পর্যন্ত 223টি আসনের ওপিনিয়ন পোল আমরা জানতে পেরেছি, যেখানে এখন পর্যন্ত টিএমসি পাচ্ছে 133টি, বিজেপি পেল 83টি, কংগ্রেস পাচ্ছে 3টি এবং অন্যান্যদের খাতায় 4টি আসন। পরবর্তী জেলা হাওড়া। হাওড়ায় মোট আসনের সংখ্যা রয়েছে 16টি, যেখানে টিএমসি ভালো ফল করছে এবং টিএমসি পাচ্ছে 10টি আসন, বিজেপি পাচ্ছে 6টি আসন, কংগ্রেস 0 এবং অন্যান্যদের ঝুলিতেও 0টি আসন। এখন পর্যন্ত 239টি আসনের ওপিনিয়ন পোল আমরা জানতে পেরেছি, যেখানে টিএমসি পাচ্ছে 143টি, বিজেপি পেল 89টি, কংগ্রেস 3টি এবং অন্যান্যরা 4টি। পরবর্তী জেলা হুগলি। হুগলিতে মোট আসন রয়েছে 18টি, যেখানে টিএমসি 8টি এবং বিজেপি 10টি আসন পাচ্ছে, কংগ্রেস 0 এবং অন্যান্যদের ঝুলিতেও 0। পরবর্তী জেলা রয়েছে দার্জিলিং। দার্জিলিং জেলায় মোট 5টি আসন, যেখানে টিএমসি কোনো খাতায় খুলতে পারছে না, বিজেপি পাচ্ছে 4টি আসন, কংগ্রেস 0 এবং অন্যান্যদের ঝুলিতে একটি আসন যেতে পারে। এখন পর্যন্ত 262টি আসনের মধ্যে টিএমসি পাচ্ছে 151, বিজেপি 103টি আসন, কংগ্রেস পাচ্ছে 3টি এবং অন্যান্যদের ঝুলিতে গেল 5টি আসন। পরবর্তী জেলা কোচবিহার। কোচবিহারে মোট আসন সংখ্যা রয়েছে 9টি, যেখানে টিএমসি মাত্র 2টি আসন পাচ্ছে, বিজেপিকে পেতে দেখা যাচ্ছে 7টি আসন। অর্থাৎ কোচবিহারে ভালো ফল করছে বিজেপি, কংগ্রেস এবং অন্যান্যরা কোনো খাতা খুলতে পারছে না। এখন পর্যন্ত 271টি আসনের ওপিনিয়ন পোলের মধ্যে টিএমসি পেয়েছে 153টি, বিজেপি পেল 110টি, অধীর রঞ্জনের কংগ্রেস 3টি এবং অন্যান্যরা 5টি। পরবর্তী জেলা দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে 6টি সিট রয়েছে, যেখানে টিএমসি এবং বিজেপি হাফ হাফ অর্থাৎ 3টি করে আসন পাচ্ছে, অন্যান্যদের খাতায় এবং কংগ্রেসের খাতা সহ বামফ্রন্ট 0টিতে আটকে রয়েছে এই জেলায়। পরবর্তী জেলা বাঁকুড়া। বাঁকুড়ায় মোট আসন সংখ্যা 12টি, যেখানে টিএমসি পাচ্ছে 5টি, বিজেপি 7টি, কংগ্রেস 0 এবং অন্যান্যরা 0। টোটাল 289টার ওপিনিয়ন পোলের মধ্যে এখন পর্যন্ত 162টি পেয়েছে টিএমসি, 120টি বিজেপি, 3টি কংগ্রেস এবং 5টি অন্যান্যরা। পরবর্তী এবং লাস্ট জেলা হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে মোট 5টি সিট রয়েছে, যেখানে টিএমসি মাত্র 1টি, বিজেপি এখানে তুলনামূলকভাবে ভালো ফল করে 4টি আসন পাচ্ছে, কংগ্রেস এবং অন্যান্যরা এখানে কোনো খাতা খুলতে পারছে না। এখন পর্যন্ত আমরা 294টি আসন আমরা কমপ্লিট করলাম, যেখানে কিন্তু আবারও ক্ষমতায় আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এক টিএমসি দলকে, যেখানে টিএমসি দল ওপিনিয়ন পোল অনুযায়ী 163টি আসন পেতে পারে, বিজেপি পেতে পারে 124টি আসন এবং কংগ্রেস 3টি এবং অন্যান্যরা পেতে পারে 5টি আসন। এটি এআই জেনারেটেড তৈরি করা একটি ওপিনিয়ন পোল মাত্র, তাই এই ফলাফল দেখে দুঃখ, খুশি, আনন্দ হওয়ার কোনো কারণ নেই এবং এটা হুবহু মিলতেও পারে আবার নাও পারে। এটা একটা মাত্র এআই জেনারেটেড আভাস ওপিনিয়ন পোল, তাই এটাকে সিরিয়াস না নিয়ে নির্বাচনী প্রচারে সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের মতো করে প্রচার করুক, এটাই চাই। এরকমই ওপিনিয়ন পোলের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।